আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পাবদা মাছ দিয়ে ফুলকপি আলু টমেটোর ঝোল। শুরুতেই আমি কিছু মাছ সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি ফুলকপি, বেগুন, আলু। আমি একটি প্যানে তেল দিয়ে মাছটা হালকা ভেজে নেব। হালকা ভেজে মাছটা উঠিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি মশলা। শুরুতেই আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা। আমি যে কোনো মাছেই রসুন বাটাটা ব্যবহার করি, আপনারা চাইলে ইগনোর করতে পারেন, বাট রসুন বাটাটা দিলে মাছের যে একটা স্মেল সেটা চলে যায় এবং একটা ভালো স্মেল আসে। তারপর অ্যাড করে দিচ্ছি একে একে মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও হাফ চা চামচ জিরা গুঁড়ো। মশলাগুলো একসাথে মিক্সড করে আমি সামান্য পানি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি লবণ। এখন একটু টাইম নিয়ে মশলাটা ভালো করে ঢেকে ঢেকে নেড়ে নেড়ে কষিয়ে নিব। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে কোনো তরকারিতে মশলা কষানোটার উপর কিন্তু তরকারির স্বাদটা নির্ভর করে। তাই একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন, এতে করে তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এই তো আমার মশলা কষানো শেষ, তেলটা উপরে চলে আসছে। এখন আমি অ্যাড করে দেব সবজিগুলো। বেগুন, ফুলকপি আর আলু নিয়েছি আমি, আর দিব একটি টমেটো কুচি। সবজিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। এই ঢেকে দেওয়ার ফলে এই সবজিগুলো থেকেও কিন্তু কিছুটা পানি উঠে আসবে। একটু নাড়া দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে রান্না করব কিছুক্ষণ পর এই যে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব ঝোলের পানি। ঝোলের পানিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে নেবেন। ঝোলের পানি দিয়ে আমি সবজিটা ঢেকে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে একটু ঢেকে দিব, আরও কিছুক্ষণ রান্না করব। এই তো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব ধনেপাতা। এই ধনেপাতাটা দেওয়াতে তরকারিটার স্মেল এবং টেস্ট দুটোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারাও চেষ্টা করবেন এই ধরনের মাছের ঝোলে একটু ধনেপাতা ব্যবহার করতে, তাহলে টেস্টটা খুব ভালো আসে। এই তো আমি আর এটা শুকাবো না, তৈরি হয়ে গেল আমার পাবদা মাছের ঝোল ফুলকপি, বেগুন, আলু, টমেটো দিয়ে। আশা করছি বাসায় আপনারা ট্রাই করবেন। ধন্যবাদ।